হ্যালো এভরিওয়ান, ভালো আছেন তো? আমিও ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছেন কি বলুন তো? এটা আপনারা যে কুমড়ো খান, সেই কুমড়ো ডাঁটা, একটু বয়স্ক বয়স্ক ডাঁটা আর মুসুর ডাল, 1 কাপ মুসুর ডাল নিয়েছি। আর বেশ একদম বয়স্ক বয়স্ক কুমড়ো ডাঁটা, আর কিন্তু তার শাকও নিয়েছি। কুমড়ো, দেখবেন আপনারা তো কুমড়ো খেয়েছেন, কুমড়ো ডাঁটাও খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর। আমি কিন্তু আমার মা রান্না করতো, মায়ের রান্না মানে আমার দিদার রান্না। যাক, আমার দিদা কিন্তু ভীষণ ভালো, অল্প তেল মশলায় মায়ের মুখে শুনেছি রান্না করতেন। তো আমার মাও কিন্তু বেশ রান্নাবান্না, আমার মা ভালো ছিলেন। যদিও আমার মা এখন আর উনি বেঁচে নেই, উনি যেখানেই থাকুক আমার মা যেমন ভালো থাকে। আমি অনেক ছোট বয়সে আমার মা বাবাকে হারিয়েছি, জানেন তো। যাক, এটা ভীষণ কষ্ট, আপনাদের কাছে এটা শেয়ার করে ফেললাম। জানেন, এই বয়সে আমার মা বাবা কেউ নেই। যাক, অল্প একটু আমি সাদা তেল দিয়েছি, আপনারা সর্ষের তেলও দিতে পারেন। তো আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর কিন্তু আমি ডাঁটাগুলো একটু নাড়াচাড়া করে দিলাম, একটু ভালো করে ডাঁটাটা নাড়াচাড়া করে দেব। দিয়ে এরপর কিন্তু আমি এর সঙ্গে আস্তে আস্তে ধীরে ধীরে ডাঁটাটা একটু বেশ নাড়াচাড়া হয়ে, ডাঁটাটা একটু নাড়াচাড়া না হলে না ডাঁটাটা খেতে ভালো লাগবে না। এমনি যদি সেদ্ধ করেন, অনেকেই হয়তো এমনি সেদ্ধ করেও করে, কিন্তু আমি একটু বেশ নাড়াচাড়া করে দিলাম। আর 1 কাপ ডাল, মুসুর ডাল ধুয়ে রেখেছিলাম, আমি কিন্তু মুসুর ডাল দিয়েছি। আপনারা ছোলার ডাল বা মটর ডাল যে কোনো ডালই দে, তবেই মুসুর ডালে এই জিনিসটা, কুমড়ো ডাঁটা দিয়ে মুসুর ডাল রান্না, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর জানেন তো, এটা বেশ একদম গরম গরম ভাত আপনি দেখবেন খেতে ভীষণ ভালো লাগে। মানে এটা তো আমার তো ভীষণ ভালো লাগে, আর একদম বেশি তেলও লাগে না। এবার ডাঁটাটা অল্প অল্প করে ভালো করে একটু মিডিয়াম টু স্লো আঁচ করবেন, দিয়ে নাড়াচাড়া করলাম, একটু ভাজা ভাজা করে নিচ্ছি, হালকা করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর তার সঙ্গে একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করেছি। আর গ্যাসটা সবসময় স্লো করবেন। দেখছেন ডালটা একটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এরপর কিন্তু আমি ধীরে ধীরে জলটা দিয়ে দেব, খুব বেশিও জল দেব না, আবার খুব কমও। যতটুকু ডাঁটা সেদ্ধ হয় আর ডালটা সেদ্ধ হবে সেই অনুসারে আমি কিন্তু জলটা দেব। আমি আর একটু জলটা দেব, দিয়ে দিলাম জলটা, দিয়ে একদম ঢেকে দেবো, মিডিয়াম টু স্লো আঁচ। বারে বারে বলছি, নাহলে সেদ্ধ হবে না। আমার কিন্তু সুন্দর সেদ্ধ হচ্ছে, দেখুন বেশ ডালটা সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে। খুব বেশি সেদ্ধ হলে ঘাঁটা হয়ে যাবে, আর একটু অল্প বেশ সেদ্ধ করব। দেখুন বেশ সুন্দর সেদ্ধ হয়েছে, ডালটা গোটা গোটা, অথচ ডাঁটাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি ডাঁটাটা খুন্তি দিয়ে কেটে দেখলাম, আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি আবার একটু ঢেকে দিলাম, যাতে আরেকটু সুন্দর সুসেদ্ধ হয়। ডাঁটাটা শক্ত হলে তো খেতে ভালো লাগে না, যার জন্য আমি দেখতে পাচ্ছেন ডাঁটাটা আমি কেটে দেখলাম, ওই দেখুন সেদ্ধ কিন্তু হয়ে গেছে আমার ডাঁটা। এরপর আমি কিন্তু কী করবো, গ্যাসটা স্লো করে আমি কিন্তু একটা বাটিতে ঢেলে নিলাম, ডাঁটা আর ডালটা আমি ঢেলে নিলাম। এরপর আমি সর্ষের তেল একটু দিয়ে দিলাম, অল্প করেই তেল দিয়েছি, খুব বেশি তেল কিন্তু আমি দিইনি। তেলটা গরম গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, মানে ফোড়ন দেওয়া চলছে। এরপর আমি কিন্তু একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, বেশ 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি পেঁয়াজ দিয়েছি, আপনারা যদি পেঁয়াজ নিরামিষও দেন সেটাও কিন্তু খেতে সুন্দর লাগবে। তো আমি একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা বেশ ভাজা। পেঁয়াজ দিলে দেখবেন যে মানে বেশ সুন্দর একটা স্মেল ওঠে, গন্ধ ওঠে, বেশ ভালোই লাগে। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে, নাড়াচাড়া করে ভাজা ভাজা করছি। আর আপনারা না এটা দেখবেন, একটু ট্রাই করে দেখবেন, বেশ খেতে কিন্তু ভালো লাগে। এই গরমের মধ্যে একটু ডাঁটা আর মসুর ডাল গরম ভাতের সঙ্গে ভীষণ সুন্দর লাগে। দেখবেন এটা কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুরে বিখ্যাত রান্না, এটা একটা হারিয়ে যাওয়া রান্না আপনাদের দেখালাম। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, দেখবেন বেশ ভালোই লাগবে খেতে। তো যাক, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসছে, আমি অল্প একটু আদা দিয়েছি, আদাটা দিলেও হয় না দিলে হয়, তবু দিয়েছি একটু। আদাটাও একটু কষা কষা হয়ে এলে আমি কিন্তু এর মধ্যে আর একটু জিরে দেব, একটু জিরে, আর একটু ঝালটা যেমন খাবেন তেমন দেবেন। তো আমি একটু ঝাল দেব, আমি একটু লাল লঙ্কা গুঁড়ো একটু অল্প দিলাম। তা আপনারা ঝাল যেমন খাবেন, একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি, বেশ ডাঁটাটা না বেশ সুন্দর লাগে দেখবেন, বেশ চেবাতে। আর একটু হলুদ দিলাম,
হলুদ দিয়ে, আগে যেহেতু হলুদের সেদ্ধ করেছে আর অল্প একটু হলুদ দিয়েছি, দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করব। এরপর বললাম যে একটু অল্প জিরে দিলাম, জিরে দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজা ভাজা কিন্তু হয়ে এসছে, কারণ দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু ছেড়ে ছেড়ে আসছে। আর ভীষণ অল্প তেলে এই রান্নাটা হয়, দেখবেন খেতে ভীষণ সুন্দর লাগে। এরপর আমি কিন্তু তেজপাতাটা কিন্তু ভুলে গেছিলাম দিতে, যার জন্য আমি তেজপাতাটা দিয়ে দিলাম, শেষের দিকেই তেজপাতা দিলাম। আর অল্প একটু জল দিলাম, যেহেতু একটু ভাজা ভাজা হয়ে এসছে, ভাজা ভাজা হবে। এরপর দেখতে পাচ্ছেন জলের উপরে তেলটা কিন্তু ছেড়ে ছেড়ে এসছে, তার মানে আমার কিন্তু মশলা কষাটা হয়ে গেছে ধীরে ধীরে। এরপর আমি মশলা কষাটা হয়েছে, এরপর যেটা আমি নামিয়ে রেখেছিলাম ডাঁটা আর এটা ঢেলে দিলাম, দিয়ে বেশ সুন্দর নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করছি বেশ সুন্দর, ডালগুলো কিন্তু খুব ঘাঁটা হয়নি, গোটা গোটা, বেশ দেখতেও ভাল লাগছে। এরপর কিন্তু আমি একটু নুন আর চিনি দেবো, মেজারমেন্টটা ঠিক নুন চিনির মেজারমেন্টটা থাকলে খেতেও, আর ডাঁটা জিনিস তো একটু ঝাল একটু মিষ্টি সব রকমের, খুব মিষ্টি নয়, অল্প একটু, বেশ দেখবেন খেতে ভীষণ সুন্দর লাগে। তো মোটামুটি আমার হয়েই এসছে ডাঁটা, আর এটা হালকা করে মিডিয়াম টু স্লো আছে একটু ফোটাচ্ছি। আর যে বাটি ধোয়া আমি কিন্তু জলটা দিয়েই দিলাম। এরপর আমি একটু ঢেকে দেবো, যাতে আর যেটুকু অল্প বাকি আছে সেটুকু আমার সুসেদ্ধ হয়ে যাবে। আর এই বললাম একটু নুন আর একটু চিনি দিয়েই দিলাম, বেশ সুন্দর আস্তে আস্তে হচ্ছে একদম শেষের পথে। তারপর আমি শেষের দিকে একটু বললাম, মিষ্টিটা মেজারমেন্ট ঠিকঠাক হলে খেতে ভীষণ সুন্দর লাগে। তো এইভাবে ডাঁটা আর মুসুর ডালের রেসিপি যে বেশ আমার প্রায় শেষের পথে, দেখবেন এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ সুন্দর লাগে। আর এটা একটা আমাদের কি বলবো মেদিনীপুরের বিখ্যাত রান্না, এটা কিন্তু হারিয়ে যাওয়া রান্না, বারে বারে বলছি। আমার মায়ের মা, আমার দিদার কাছে এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি। বেশ এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। একদম ধীর ধীরেভাবে যেটুকু ডাঁটাটা সেদ্ধ বাকি আছে বেশ সুসেদ্ধ হয়ে গেল। আমার কিন্তু মুসুর ডাল ডাঁটা দিয়ে রান্নাটা কমপ্লিট, রেসিপি কমপ্লিট। এবার গরম গরম ভাতে সার্ভ করবেন, খেতে ভীষণ সুন্দর লাগে। তো যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে আপনারা অনেক অনেক লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আর অনেক শেয়ার করবেন। নমস্কার, টাটা।